চলো বন্ধুরা, নাম্বার অ্যানালজির প্র্যাকটিস সেট শুরু করা যাক প্রথম অঙ্ক দিয়ে। তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। দেখে নাও প্রথম অঙ্কটি। 18:24, 90 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। চারটা অপশান দেওয়া আছে। এই 18 আর 24 মধ্যে যে রিলেশান, সেই রিলেশানই এই 19 আর কোশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো দেখে নাও, এই 18 থেকে 24 আমরা কিভাবে নিয়ে আসব। 18 থেকে 24-এ আমরা কি করে আসব? দেখো, 18-এর সাথে যদি আমরা 6 অ্যাড করি তাহলে 24 আসে। দেখো তো এই লজিকটা এখানে খাটে কিনা। 19 সাথে আমরা 6 যোগ করি, ঠিক আছে? দেখো আসবে 9 15 25 আসবে। 25, দেখো এখানে কোনো অপশানে আছে কি 25? নেই। তার মানে এই লজিকটা ভুল, এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে দেখো তো আর কোনো লজিক খাটে কিনা। 18-এর থেকে 24 আসবে। তো 18-এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি আসবে? 324 আসবে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, 18-এর হোল স্কোয়ার করলে 324 আসবে। এবারে এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আমরা প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দিই। 3 × 2 × 4 মানে 3 × 6 4 × 24, 24 আসলো। এখন দেখি এই লজিকটা এখানে অ্যাপ্লাই করে 19 থেকে কোশ্চেন মার্কে আসতে হবে। তাই 19-এর হোল স্কোয়ার করি। এর হোল স্কোয়ার করলে কি আসে? 361 এটা আসে। এবারে এর অঙ্কগুলোকে আমরা গুণ করে দিই। 3 × 6 18, 18 × 18 18। দেখো তো এখানে অপশানে আছে কি নেই? নিশ্চয়ই আছে, দেখতে পাচ্ছ তোমরা। অপশান এ সঠিক অ্যান্সার। তার মানে বুঝতে পারলে যে এখানে প্রথমে যে লজিকটি খাটালাম সেটা এখানে ভুল প্রমাণিত হলো। পরের যে লজিকটি সেটি এখানে ঠিক প্রমাণিত হলো। মানে 18 থেকে 24-এর যে রিলেশনশিপ সেটি 19-এর সাথে এই কোশ্চেন মার্কের। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধুরা, পরের প্রশ্নটি 24:18, 21 কোশ্চেন মার্ক। লুপ্তপদ নির্ণয় করো। এখানে চারটা অপশান দেওয়া আছে। তার মানে এই কোশ্চেন মার্কটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে 24 আর 18-এর মধ্যে যে রিলেশান, সেই রিলেশানই আমাদের 21 আর কোশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেম রিলেশনশিপ হবে, তাই তো? তাহলে দেখো 24 থেকে আমরা 18-এ কিভাবে আসব। দেখো প্রথমে 24 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে কি আসে? 18 আসে, তাই তো? এবারে এই একই রিলেশনশিপ যদি এখানে অ্যাপ্লাই করি, 21 থেকে আমরা 6 মাইনাস করে দেখি। 6 5 11 1 15 আসলো। এখানে অপশানে আছে? নেই। তার মানে এই লজিকটি এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে দেখো আরেকটা লজিক, 24 এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি আসবে? 576 আসলো। এবারে 576-এর যে 3টা অঙ্ক আছে, এই 3 অঙ্ককে আমরা পরপর জুড়ে দিব, যোগ করে দেব। 7 5 12 আর 12 আর 6 18 আসলো। এবার দেখো সেম রিলেশান এখানে অ্যাপ্লাই করে দেখি। 21-এর হোল স্কোয়ার করি তাহলে কি হচ্ছে? 441। এবারে এর অঙ্কগুলোকে আমরা যোগ করে দিই। 4 4 8 1 9। দেখো তো এখানে কোনো অপশানে আছে কি না 9? নিশ্চয়ই দেখতে পাচ্ছ অপশান এতে আছে 9। তার মানে এই রিলেশনশিপটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। লুপ্তপদ নির্ণয় করো। 7:53, 9 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। চারটা অপশান দেওয়া আছে। দেখো বন্ধুরা, এই 7 থেকে 53-তে যে রিলেশান আমরা অ্যাপ্লাই করব, সেই রিলেশানই এই 9 আর এই কোশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেম রিলেশনশিপ। তাহলে দেখো তো কি করা যায়। 7 থেকে আমরা প্রথমে 53-তে আসব। কি করব? 7-এর স্কোয়ার বা 7 × 7 যদি করি, তার সাথে যদি আমরা 7 7 49-এর সাথে 4 যোগ করি তাহলে কি আসে? 53। এবারে
একই লজিক এখানে যদি অ্যাপ্লাই করি 9 × 7 + 4 7 নং 63 আর 4 67। এখানে দেখো একটা অপশনও 67 নেই বা 67 নেই, তার মানে এই লজিকটা এখানে হবে না। তাহলে দেখো আরেকটা কোন লজিক অ্যাপ্লাই করা যায়। 7 থেকে 53-তে আসবো। এখানে 7 দিয়ে গুণ করছিলাম, এখানে আমরা 6 দিয়ে গুণ করি। 6 × 7 = 42, 42-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে 53 পাচ্ছি। সেম লজিক 9-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 6 নং 54, 54-এর সাথে যদি 11 আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে, 54-এর সাথে 11, 4 × 5, 5 × 6, তার মানে 65 হচ্ছে। দেখো এখানে অপশান এ হলো সঠিক অ্যান্সার, তার মানে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটা, লুপ্তপদ নির্ণয় করো 2:12, 7:? এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। 4টা অপশান দেওয়া আছে, একই সেম কথা 2 থেকে 12 আনতে যে রিলেশনশিপ আমরা অ্যাপ্লাই করব সেই সেম রিলেশনশিপ আমরা 7 থেকে কোশ্চেন মার্কে আনতে অ্যাপ্লাই করব। তাহলে কি করব, দেখো 2 থেকে 12 আনতে তোমরা ভাবতে পারো খুবই সহজ, যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই তাহলেই তো 12 চলে আসে। তাহলে দেখো তো এখানে আসে কিনা, 7-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 42 আসছে। দেখো এখানে কি 42 আছে? নেই। খুব চিন্তা ভাবনা করে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, তাহলে আমাদেরও একটু চিন্তা ভাবনা করে করতে হবে অঙ্কটা। দেখো কি করব, 7 থেকে আগে 2 থেকে আমরা 12-এ আসবো। তাহলে 2টাকে যদি স্কোয়ার করি কত হচ্ছে 4, 4-এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে আমরা 12 পাচ্ছি। তো 3টা কি, আসলে 3টা হচ্ছে 2 + 1, তাই তো? 2 স্কোয়ার করলাম, করে এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 + 1। ঠিক আছে, তাহলে দেখো একইভাবে এদিকে করতে হবে। 7 থেকে কোশ্চেন মার্কে আমরা আসব, তাহলে 7 স্কোয়ার করলে 49 হচ্ছে। এর সাথে আমরা কি করব, মাল্টিপ্লাই করব 7 + 1। ঠিক আছে, 7 + 1, তাহলে করলে কি হবে, 7 থেকে 8, 8 দিয়ে যদি আমরা 49-কে গুণ করি তাহলে পাবো 392। দেখো অপশানে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাই। লুপ্তপদ নির্ণয় করো 25:37, 49:? এই কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 4টা অপশান দেওয়া আছে। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে যে রিলেশনশিপ, এই দুটোর মধ্যেও সেই সেম রিলেশনশিপ। তাহলে কোন লজিক খাটাবো, দেখো 25 থেকে 37 আসবো। তো 25 যদি 5-এর স্কোয়ার করি তাহলে 25 আসে, আর 37টা কি 6-এর স্কোয়ার, মানে 6 × 6 = 36, +1 করলে 37 আসছে। এই 6টা কিভাবে আসছে, এই 5-এর সাথে +1 করলে আসছে 6। তাহলে সেম লজিক দেখো তো 49 রেশিও ? তাহলে হচ্ছে 49 মানে কি 7 স্কোয়ার, আর কোশ্চেন মার্কের জায়গায় কি হবে 8 স্কোয়ার + 1। কেমন করে, এখানে 5 স্কোয়ার মানে 25 হলো, আর 5-এর সাথে 1 প্লাস করলে 6 হলো, 6-এর স্কোয়ার +1 করলে 37, তার মানে 7-এর সাথে 1 প্লাস করলে 8 পাবো, 8-এর স্কোয়ার +1 করব, তার মানে 8 × 64 + 1 = 65। এটা হলো, দেখো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। দেখো বন্ধুরা পরের প্রশ্ন নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো ভালো মতো প্রশ্নগুলো এবং প্র্যাকটিস করবে। দেখো লুপ্তপদ নির্ণয় করো 42:56, 110:? ঠিক আছে, তাহলে এখানে 42 থেকে 56 আসবো কোন লজিকে দেখে নাও, আর 110 থেকে কোশ্চেন মার্কে আসবো আমরা একই লজিক খাটিয়ে। তাহলে চলো বন্ধুরা প্রথমে 42 থেকে আমরা 56-এ আসবো। দেখো 42-কে যদি 7 × 6 করি তাহলে 42 আসে, আর 56-কে 7 × 8 করলে 56 আসে। মানে এখানে 6 থেকে এখানে যদি 6-এর সাথে আমরা 2 অ্যাড করি তাহলে 8 পাচ্ছি, সেটা 7-এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে একই লজিক আমরা 110 থেকে কোশ্চেন মার্কে আসবো। দেখো 110 মানে কি 11 × 10 মানে 110। তাহলে এখানে কি হবে 11 × এখানে দেখো 6-এর সাথে 2 যোগ করে 8 হলো, 8 দিয়ে আমরা 7-এর সাথে গুণ করলাম। তাহলে এখানে 11-এর সাথে আমরা 10-এর সাথে 2 যোগ করলে কি হবে 12, 12 দিয়ে গুণ করব। তার মানে এখানে কি হবে 11-এর সাথে 12 গুণ করলে 132। দেখো তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার।
দেখো বন্ধুরা, পরের প্রশ্ন, লুপ্তপদ নির্ণয় করো। 48:122, 168 রেশিও কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো 48 থেকে 122-তে আমরা কিভাবে আসবো? 48, 122, তাহলে 48কে আমরা কি লিখতে পারি? 49 - 1 করতে পারি। এবার 49কে আমরা 7 স্কোয়ার লিখতে পারি, 7 স্কোয়ার - 1, তাই তো? 7 স্কোয়ার - 1। এবার 122, এইটাকে আমরা যদি 121 + 1 করি তাহলে 122 আসে। এটা কেন আনলাম? এটা দেখো 11-এর স্কোয়ার লিখতে পারি, তাই তো? +1। এবারে দেখো এখানে -1, এখানে +1, আর এখানে 7 ছিল, এখানে কত? 11, তাই তো? 11। তাহলে 7-এর সাথে 4 যোগ করে 11 আসলো। তাহলে সেম লজিক এখানে দেখি। 168কে 169 লিখি, -1 করি, তাহলে এটাকে আমরা 13 স্কোয়ার লিখতে পারবো, 13 স্কোয়ার - 1, ঠিক আছে? এবারে এখানে কি করব? কোশ্চেন মার্কের জায়গায় এখানে দেখো 7-এর সাথে 4 যোগ করে 11 হয়েছিল, তাই তো? তাহলে 13-এর সাথে 4 যোগ করলে কত? 17। এখানে 17 স্কোয়ার হবে নিশ্চয়, আর এখানে +1, তাহলে এখানেও +1 করব। এবারে 17 স্কোয়ার মানে 289, +1 মানে 290। দেখো কারেক্ট অ্যান্সার অপশান সি। দেখেছ? তাহলে অঙ্কগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করো, একটা কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো।